الحمد لله رب العالمين الرحمن الرحيم لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته اللهم صل وسلم على نبينا محمد صلى الله على النبي الكريم صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোরআনের দীর্ঘ আলোচনা দীর্ঘ গবেষণা আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন আমিন। প্রথম আলোচনা হয় সূরা আলাক। আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে প্রথম যে সূরা নাজিল করেন সেটা হচ্ছে সূরা আলাক। এখানে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ইকরা পড়ো, বিসমি নাম যুক্ত করে, রব্বিকা প্রতিপালকের, আল্লাযী খলাক, আল্লাযী মানে যিনি, খলাক মানে সৃষ্টি করেছেন, পড়ো তোমার প্রভুর নামে, প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন তোমাকে। দ্বিতীয় আয়াতে খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। খলাকা মানে সৃষ্টি করেছেন, ইনসান মানে মানুষকে, মানুষকে তিনি সৃষ্টি করেছেন মিন মানে থেকে, আলাক মানে জমাট বাঁধা, মানুষকে তিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ৩ নম্বর আয়াতেও আল্লাহ বলতেছেন ইকরা ওয়া রব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভু মহান। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। উপরেও প্রথমে নির্দেশনা দিয়েছেন পড়ো, দ্বিতীয় আয়াত গেল, তৃতীয় আয়াতেও এসে বলতেছেন পড়ো তোমার প্রতিপালক মহান। আল্লাযী যিনি, আল্লামা বিল কলাম যিনি শিক্ষা দিয়েছেন মানুষকে কলমের দ্বারা, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামা শিক্ষা দিয়েছেন ইনসান মানুষকে, মা লাম ইয়ালাম যা সে জানত না। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। ৩ নম্বরে আবার বলতেছেন পড়ো তোমার প্রতিপালক মহান, যিনি শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। ৫টা আয়াত নাজিল হয়েছে। প্রথম বিষয়টা হইছে আদেশ সূচক, পড়ো। বা শব্দের অর্থ, বা যখন যুক্ত থাকে সেখানকার অর্থটা আসে যুক্ত করে, নাম দিয়ে। ইসম মানে নাম, নাম সহকারে। ইকরা পড়ো, বিস্মি নাম সহকারে, রব্বিকা প্রতিপালকের, রব্বি মানে প্রতিপালক, কা মানে তোমার, তোমার প্রতিপালকের নাম যুক্ত করে পড়ো। আপনি যে পড়াশোনা করতেছেন সেখানে আল্লাহর নামকে যুক্ত করতে হবে। আল্লাযী খলাক, আল্লাযী মানে যিনি, আল্লাহ তাআলাকে বোঝাচ্ছেন, খলাক যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন।
খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। আলাক শব্দের অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্ত, যে রক্তটা জমাট বেঁধে থাকে। মায়ের গর্ভে আমরা প্রত্যেকেই জমাট বাঁধা অবস্থায় ছিলাম। আমাদের সূচনাটা কি কোথায় নিয়ে গেছেন? আমাদের প্রথমেই পড়ার কথা বলছেন। আমাদের যিনি ইমাম, যিনি বার্তাবাহক, তার উপর প্রথম নির্দেশনা এসেছে, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তার নাম নিয়ে পড়ো। তাহলে পড়া কি ধরনের হবে? প্রশ্ন। কার নাম যুক্ত করব? প্রতিপালকের নাম। প্রতিপালকের নাম কেন যুক্ত করব পড়ার সময়? যিনি সৃষ্টি করেছেন তার নাম নিয়ে পড়বো না? তার নাম নিয়ে পড়ার বাইরে যা আছে সবই তো বাতিল, সবই তো বাতিল। খলাকাল ইনসানা মিন আলাক, দ্বিতীয় আয়াতে তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। আবার ৩ নম্বরে বললেন যে পড়ো তোমার প্রতিপালক মহান। পড়ো প্রতিপালকের নাম নিয়ে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। পড়ো তোমার প্রতিপালক মহান। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। বি শব্দের অর্থ হচ্ছে যুক্ত, সাথে। কলাম মানে কলম, কলম দ্বারা, কলম যুক্ত করে শিক্ষা দিয়েছেন। পড়ো পড়ো, দুইবার পড়ার কথা বলছে, একবার লেখার কথা বলছে, কলমের কথা আসছে। যারা পড়তে পারে লিখতে পারে না, এই জ্ঞানটা কিন্তু পূর্ণাঙ্গ না। পড়তে হবে এবং লিখতে হবে। লেখাপড়া, লেখাপড়া না, পড়ো পড়ো তারপরে লেখো। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। কলমটা কে প্রথম তৈরি করছেন জানেন? কলমের হাদিসের বর্ণনা, আল্লাহ তাআলা প্রথম কলম তৈরি করছেন এবং সেটা তার সিংহাসনের নিচে ঝুলন্ত অবস্থায় আছে। সেটা দ্বারা কলম তৈরি করার পরে কলমকে নির্দেশ করলেন যে লেখো। কলম বলল কি লিখবো? তখন বললেন যে যা হয়ে গেছে এবং যা হবে সবকিছু লেখো। সমস্ত জিনিস লেখা হয়ে গেছে, কালি শুকিয়ে গেছে। সেই লিখিত ফলকটা আল্লাহ তাআলার কাছে সংরক্ষণ করা আছে। কলমটা আমাদের কাছে পাঠাইছেন। আমি এখানে কিন্তু কলম নিছি, পড়ার সাথেই কলমটা যুক্ত হবে। ৫ নম্বরে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আজকে আপনার যে জ্ঞান, এই জ্ঞানটা আল্লাহ প্রদত্ত। চলাফেরা, ওঠা বসা এগুলা নিজের যোগ্যতা বলে আসেনি, সম্ভব না আপনার দ্বারা এই সমস্ত জ্ঞান। চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, এই জীবনের যাবতীয় জ্ঞান গরিমা সমস্ত জিনিসই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলাই শিক্ষা দান করেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামা মানে শিক্ষা দিয়েছেন, ইনসান মানে মানুষকে, মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন যা সে জানত না। আদম আলাইহিস সালামকে প্রথম শিক্ষা দিয়েছেন সমস্ত জিনিসের নাম, তিনি জানতেন না। এই জ্ঞান, এই জানা যার মধ্যে আছে সেই শ্রেষ্ঠ, জ্ঞানটাই শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা প্রথমেই কিন্তু পড়ার কথা বলছেন, পড়ার কথা বলছেন, লেখার কথা বলছেন, জ্ঞানের কথা বলতেছেন, সৃষ্টিকর্তার কথা বলছেন, প্রতিপালক যে মহান সেই কথা বলতেছেন। জ্ঞানটাই শ্রেষ্ঠ। শিরিক, কুফর, বেদাত এগুলানের কথা আল্লাহ তাআলা প্রথমে নিয়ে আসেননি। আশা করি বিষয়গুলো নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবেন এবং গবেষণা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।